আমি আসলে লজ্জা পেয়ে যাই। আমাকে রিকগনাইজ করলে কেউ, যেমন ক্যাম্পাসে যখন যাই, বিশেষ করে ক্লোজ আপের পরে আর সুহাসিনীর পরে, ক্যাম্পাসে গেলে আমাকে একদিন হঠাৎ করে জেএফপির সামনে থেকে আমি হেঁটে যাচ্ছি, আমাকে একটা মেয়ে এসে বলে তুমি ইরা না? তো আমি না হঠাৎ করে ক্যাচ করতে পারিনি যে আমার চরিত্রের নাম বলেছে। তারপরে বলে আপু আপনি সময় সব জানিতে ছিলেন না? বলছি হ্যাঁ। তো তখন আমি একদম, ও হচ্ছে ওর ফ্রেন্ডকে ডেকে আনছে যে এদিকে আসো ছবি তুলবো। তো আমি পুরো হচ্ছে পাজলড হয়ে গেছি সবার মধ্যে, জানলাম এখন কি করব। সেম এই সিনারিওটা আরেকবার হচ্ছে আমি ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছি, তো তখন একটা আপু বলে যে এটা কি তটিনী আপু? আপু তো সেলিব্রিটি। আমি এটা শুনে হজমই করতে পারিনি, আই এম নট আ সেলিব্রিটি ইয়েট। আমার খুবই লজ্জা লাগে, বাট আমি খুবই খুশি হই। তো তখন আমার পাশে একটা ফ্রেন্ড ছিল, ও বলতেছে এরাই হচ্ছে আসল ফ্যান, যারা এভাবে দেখে ওভারওয়েলড হয়ে যায় বা রিয়াকশন দেয় যে আমি ভয় পেয়ে গেছি। তো তখন আর কি আমার খুবই ভালো লাগে যখন মানুষ আমাকে এত পছন্দ করে, মানুষ আমার হাসির এত বড় ফ্যান। আপনারা সবসময় দোয়া করবেন যেন আমি এরকম হাসি খুশি থাকতে পারি, তাহলে এই হাসিটা সবসময় থাকবে। অনেস্টলি হ্যাঁ, ম্যাথ পিপলের কাছে আমরা আসলে, আমি অনেস্টলি খুবই নার্ভাস ছিলাম, যেহেতু প্রথম কাছে আসার গল্প। আমি খুবই নার্ভাস ছিলাম যে কীভাবে পুল অফ করতে পারবো, বাট আমি যে পরিমাণ ভালোবাসাটা পেয়েছি এই প্রজেক্টটা থেকে, এটা আসলে আমি আমার এক্সপেকটেশনের বাইরে। আমি রিয়েলি থ্যাঙ্কফুল অডিয়েন্সের কাছে এত এত ভালোবাসার জন্য। বলা হয় তো তিনি নেক্সট মেহেজাবি। আসলে আপুরা তো এত সিনিয়র, এত বছরের ক্যারিয়ার, জানি না কখনো এত পারবো কি না, বাট ইনশাল্লাহ আমি ট্রাই করবো যে তাদের অ্যাটলিস্ট কাছাকাছি যেন, তারা যেরকমের কনভিকশন নিয়ে কাজ করেছে, যেরকম ডেডিকেটেড ছিল, আমি ট্রাই করবো ওই জিনিসটা যেন আমিও নিজের মধ্যে হচ্ছে ধারণ করতে পারি। পরিবার থেকে কেমন সাপোর্ট? এবং মিডিয়াকে অনেকেই মনে করে যে মেয়েদের ক্ষেত্রে যে দিতে চায় না পরিবার থেকে, আপনার পরিবার থেকে? আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ খুবই সাপোর্টিভ, আমার ভাইয়া বিশেষ করে অনেক বেশি সাপোর্টিভ। আমি এই যে দেখা যায় লেট নাইট শ্যুট হয়, বা আমি কখনো শ্যুটের জন্য 2-3 দিন বাইরে থাকা পড়ে, কখনো আমাকে প্রবলেম করে না, উল্টা হচ্ছে আরও সাপোর্ট করে যে না তোমার যেটা লাগবে ওটা বলো। সবাই একটা কাজ আসার পরে আমার উৎসবের মতন করে দেখে বাসায়, সেই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো আপনার ড্রিম ছিল ক্লোজআপ কাছে আসলে আগামী 5 বছর 3 বছর পরে কি ড্রিম? তো তুমি স্বপ্ন কি? স্বপ্ন হচ্ছে আপাতত ভালো ভালো কাজ মানুষকে উপহার দেওয়া, আর নিজের যতটুকু ল্যাকিংস আছে, এখনও অনেক কিছু, আমি একদম নতুন, খুব একটা যে সব কিছু নিয়ে আমার ধারণা খুব প্রপারলি আছে তা না। আমি চেষ্টা করবো নিজেকে যতটা ডেভেলপ করা যায় আর ভালো ভালো কাজ দেওয়া যায়। আমি খুবই সিলেক্টিভ কাজ, কিন্তু ভালো কাজ করতে চাই। মনে করো 2 বছর পর তপু ভাই তোমাকে একটা সিনেমার অফার দিল। তপু ভাই এখনই একটা সিনেমার অফার, কি কি জিনিসগুলো দেখো, এখান থেকে চুজ করবা বা ভাববা? সিনেমা তো অনেক বড় জিনিস, আগে দেখবো আমি করতে পারবো কিনা। স্ক্রিপ্ট পড়ে আগে দেখতে হবে যে আমি ওই স্ক্রিপ্টের বেঞ্চমার্কটা রিচ করতে পারবো কিনা, তারপরে তবু ভাই ডিরেকশনের উপর আমার বিশ্বাস আছে, সো ইনশাল্লাহ। কোনো হিরোর সাথে কি এরকম পছন্দের হিরো আছে যার সাথে সিনেমায় আমি তবু আর কোন শুভ আছে? শাকিব খান আছে, বিগ স্টার? আমি যেটা বললাম যে স্ক্রিপ্টটা আমার জন্য খুবই ম্যাটার করে, সেটা সবাই তো ভালো করছে, আপনারা যাদের নাম বললেন সবাই তো বড় স্টার, সো কার ইচ্ছা না থাকবে তাদের সাথে কাজ করা? আমারও ইচ্ছা আছে অবশ্যই, কিন্তু স্ক্রিপ্টটা পড়ে নিব, আগে দেখবো যে ভাইয়ারা এত সিনিয়র আর্টিস্ট যে আমি আসলে তাদের সাথে কোপ আপ করে কাজ করতে পারবো কি না, সেটাও তো আমার একটা পারার বিষয় আছে, তো অবশ্যই করতে চাবো না কেন। লাস্ট যে কোশ্চেনটা প্রেমের কোনো প্রস্তাব আসছে কিনা? এত বলে যে ছেলে ভক্ত বেশি কিনা? আমি আশিক পরে তো যে কোনো পুরুষ পাবে। সমস্যা হয়ে গেছে। সহজভাবে বলে দিলাম। প্রেমের প্রস্তাব হচ্ছে এত এত সুন্দর সুন্দর কবিতা লিখে ফেলে, গল্প লিখে ফেলে মানুষ, এত স্বপ্ন দেখে, আমার ভালোই লাগে। এখন এত প্রেমের প্রস্তাবটা আসলে আমার অ্যাকসেপ্ট করা সম্ভব নয়, বাট সবাইকে আমি আমার ভালোবাসা দিয়ে দিলাম, আপনারা দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, মনের মানুষ তো আসলে এভাবে বলে কয়ে হয় না, যদি আল্লাহ চায় সময় হবে, সঠিক সময় ইনশাল্লাহ এটা ব্যাটে বলে মিলে যাবে। আমার অডিয়েন্সকে আসলে আমার অডিয়েন্সের সাথে ইন্টারেক্ট করার খুব একটা সুযোগ হয় না,
তো এত কম সময়ে তারা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছে, আমি বলবো যে এই জিনিসটা যেন সবসময় আমার জন্য থাকে, আর আমিও তাদের ডিসঅ্যাপয়েন্ট করবো না। আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি এখন অনেক ছোট, সো সামনে অনেক কাজ করতে হবে, সো আপনারা আমাকে এইভাবে ভালোবেসে যাবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন।